গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকের হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9টা। আর 9টা থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি ঠিকই, কিন্তু আমার সংসারের কাজ শুরু হয়েছে সকাল 7টা থেকে। তো তোমরা তো জানো, যারা আমার আগের ব্লগ দেখেছো, যে সকালবেলা তোমার দাদাভাই অফিসে রান্না থাকে। তো সেরকম প্রতিদিনের মতো আজকেরও সকাল সকাল রান্না হয়ে গেছে। তারপর তোমাদের দাদাভাই অফিসে খাবার দাবার প্যাক করে দিলাম, তোমাদের দাদাভাই অফিসে চলে গেল। তো এরপরে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকের আমাদের রুমটার বেড কভার চেঞ্জ করে দিচ্ছি। আমাদের রুমটা কেন, বৃহস্পতিবার করে তো আমি সব রুমেরই বেড কভার চেঞ্জ করে দিই। বেড কভারটা চেঞ্জ করে দিয়ে খাটটা একটু মুছে দিচ্ছি। ওই যেদিন করে বেড কভার চেঞ্জ করি সেদিন করে খাটটাও একটু মুছে দিই। আর আজকের কলিংটা শেষ হয়ে গেছে, মাসের বাজারটা এখনও আনা হয়নি, তো সেই জন্য শুধু কাপড়টা একটু জলে ভিজিয়ে হালকা করে খাটটা মুছে দিচ্ছি, নাহলে অন্য সময় কলিং দিয়ে মুছে দিই। তো চলো, বেডটা গুছানো হয়ে গেছে, এরপরে একটু ড্রেসিং আয়নাটা পরিষ্কার করে দিই। আর আজকের আমার শরীরটা ভালো নেই, জানো তো, সর্দি সর্দি ভাব হয়েছে, হালকা জ্বর জ্বর মতো, গা হাতটা ব্যথা করছে, যার জন্য সব কাজগুলো একটু ধীরে ধীরেই করছি, টাইম লাগছে। তো চলো তোমাদের দেখাই। মোটামুটি আমার বেড কভারটা চেঞ্জ করে দেওয়া হয়ে গেছে, ড্রেসিং আয়নাটা ক্লিন করা হয়ে গেছে, এখনও ঝাড়ুটা দেব, তারপরে মোছা বাকি আছে। তাপসীদি আজকেরও আসবে না, তো সেই জন্য এমনি শরীর খারাপ, তার উপরে মানে কাজগুলো করতে হবে, কিছু করার নেই। তো চলো কাজগুলো সারি। তো এরপরে চলে এসেছি ছেলের রুমের বেডটা ঠিক করার জন্য। ওর রুমেও বেড কভারটা চেঞ্জ করে নতুন একটা বেড কভার দিয়েছি। আর ওর ঘরে স্টাডি টেবিলটাও পরিষ্কার করার ব্যাপার আছে। আর তাছাড়া ওর ফাইনাল এক্সাম হয়ে গেছে, এবারে আগের ক্লাসে যত বই খাতাগুলো সব বের করে স্টাডি টেবিলটা খালি করে দিতে হবে। কিন্তু অতগুলো বই খাতা এখন যে কোথায় রাখি, আর যে শোকেসটার মধ্যে বইটই রাখি সেটাও ভরে গেছে, আর কিছু বিক্রি করতে হবে খাতা টাতাগুলো। তো ওকে বলছি আজকের বইগুলো বের করিস না, কোথায় রাখবো আগে দেখে নি, তারপরে বের করবি, কালকের বের করবি, আজকে বের করিস না। আর তাছাড়া আজকের শরীরটাও ঠিক নেই। তো দেখো, ছেলের রুমের বেডটা ঠিক করা হয়ে গেছে। তো চলো এবারে ঝাড়ুটা দিয়ে নিই। আর ওদিকে ওয়াশিং মেশিনে ব্ল্যাঙ্কেট, মানে দুটো ব্ল্যাঙ্কেট আজকের ওয়াশ করব, একটা দিয়ে দিয়েছি, আর ওটা হয়ে গেলে তারপরে আরেকটা দেব। মানে একটা অনেকটা ভারী তো, আর দুটো দিলে একসঙ্গে হবে না। আর আর ড্রাই ওয়াশ করতে দিই না, মোটামুটি ওয়াশিং মেশিনে দিলে দেখি ঠিকই থাকে। আর জামা কাপড়গুলো দেখি হাতে ধুয়ে দেব, কেননা মেশিনটা দুবার চলছে, আবার ওই জামা কাপড় দিতে গেলে আবার 3বার চালাতে হবে। তো সেই জন্য ভাবছি ব্ল্যাঙ্কেট দুটো ওয়াশিং মেশিনে দিচ্ছি, ঠিক আছে, জামা কাপড়গুলো হাতে আজকে ধুয়ে দেব। আর হাতে ধুয়ে দিচ্ছি শুনলেই তোমাদের দাদাভাই বকবে, এমনি ঠান্ডাটা লেগেছে। তো কী করবো বলো, জামা কাপড়গুলো এক করে জমে যাচ্ছে। আজকের আবার বেড কভারগুলো চেঞ্জ করলাম, ওইগুলো রেখে দিয়েছি, ওইগুলো আজকের আর ধোবো না, পরের দিন ওয়াশিং মেশিনে দিয়ে দেব। আর আমার জল ঘাঁটলে একদম সহ্য হয় না, যার জন্য বাধ্য হয়ে ওই তাপসীদিকে নিয়েছি, থালাটা ধুয়ে দিয়ে যায় আর ঘরটা মুছে দিয়ে যায়। একসঙ্গে সব কাজ করতাম এখানে আসার পরে, তো দেখতাম মানে ঘন ঘন ঠান্ডা লেগে যাচ্ছে, শুধু ডাক্তারের কাছে যেতে হতো। তো বাধ্য হয়ে তোমার দাদাভাই বললো তুমি একজনকে নিয়ে নাও, ও একা পারবে না। আর চলো এইদিকে দেখি কি রান্না করেছি সেটা তোমাদের দেখাই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার নিরামিষ খাই, তো সকালে দেখো ভেন্ডি আলু দিয়ে ডাল করেছি, আর সয়াবিন বড়ির তরকারি করেছি। দেখো আর কিছু করা হয়নি, এই দুটো হয়েছে আর ভাত হয়েছে। তো চলো এবারে মুছে নিই ঘরটা। তো আজকের ভাবছিলাম ঘরটা মুছবো না, কেননা মাথাটা বেশ মানে ধরেছে। তো দেখছি এত ধুলো হয়েছে না, মানে কিচকিচ করছে, খালি পায়ে হাঁটতে গেলে একটা কেমন লাগছে। তো ভাবলাম ঘরটা মুছে দিই। আসলে একবার বৃষ্টি হওয়া দরকার হচ্ছে, আর রাস্তাগুলো সব তো কাটা হয়েছে জলের লাইন করার জন্য, এত ধুলো হয়েছে না। আর এমনিতে আমার আর আমার ছেলের ডাস্ট অ্যালার্জি আছে,
তো গ্রামে গেলাম তখন কিন্তু আমার ছেলের একটু আর সর্দি নেই, নাক টানা নেই, কিছু নেই। আর যেই আবার এখানে এসছে তো দেখবে আবার শুরু হবে। তো ওই জন্য তোমার দাদাভাই বলছে তোমাদের গ্রামেই রেখে দিয়ে আসবো, ওখানে একটা ঘর করব, করে ওখানেই রেখে দিয়ে আসবো। তো যাই হোক চলো ঘরটা মুছে নিই। আর এখন ছেলের স্কুল নেই, সেজন্য এই ধরো 6:30 7টার দিকেই ঘুম থেকে উঠছি। ছেলের স্কুল শুরু হলে আবার নিয়ম মতো ভোর 5টায় উঠে যাব, সব কাজ ঠিকঠাক হয়ে যাবে। ভোরবেলা উঠলে সত্যি সত্যি মানে সংসারের সব কাজ তাড়াতাড়ি হয়ে যায়, বেশ ভালো লাগে। আর তখন বেশ নিজেদের জন্য কিছুটা সময়ও বের করে নেওয়া যায়। আজকে সন্ধ্যাবেলা ভাবছি বাজার যাব, জানো তো, মানে যত গ্রসারি বাজার সব শেষ হয়ে গেছে, বিশেষ করে তেলটা মোটামুটি আজকে সকালে রান্না করে নিয়েছি। তো সন্ধ্যাবেলা বাজার থেকে তেল আনলে তবে রান্না হবে। অন্য সময় থাকে, এবারে তেলটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আর দেখো আজকের এত বাসন হয়েছে, তোমাদের সঙ্গে এতক্ষণ গল্প করছি তাও দেখো না, মানে আরও কত বাসন ধোয়া বাকি আছে। তো বাসন কটা ধুয়ে স্নানটা করে নেব, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো, তো আমি স্নান করে চলে এসেছি। তো এরপরে একটা ক্রিম মেখে নিচ্ছি। এটা অরিসের একটা ক্রিম। তো আমি সব সময় অরিসের প্রোডাক্টই ব্যবহার করি। আসলে এই প্রোডাক্টটার একটা আমার বিশ্বাস হয়ে গেছে। তো এরপরে একটু সিঁদুর পরে নেব আর ঠোঁটে একটু লিপ গার্ড দিয়ে নেব, ব্যাস এইটুকুই। আর ওদিকে ওয়াশিং মেশিনে কখন যে ব্ল্যাঙ্কেটগুলো হয়ে গেছে সেইগুলো রোদে দিয়ে আসা হয়নি। তো স্নান করে এসেছি, এবারে ছাদে নিয়ে যাব। তো দেখো ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, প্রায় 2টো বাজে। আসলে শরীরটা খারাপ ছিল তো সব কাজগুলো একটু ধীরে ধীরে হয়ে গেছে, আর যার জন্য জামা কাপড় কটা মেলতে এসেছি অনেক বেলা করে। তো দেখি যদি আজকে শুকিয়ে যায় সব ভালো, না হলে কালকে সকালে আবার একটু দিতে হবে। মনে হচ্ছে শুকিয়ে যাবে, 2টোর দিকে দিয়ে যাচ্ছি, এখনও 5টা পর্যন্ত মোটামুটি রোদ পাবে। আর ছাদে তো দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, জানি না, আমি তো ব্ল্যাঙ্কেটগুলো সব ধুয়ে দিলাম। এরপরে ঠান্ডা লাগলে ওই যে আমার মায়ের বানানো কাঁথা আছে ওইগুলোই বের করব। জামা কাপড়গুলো তো মেলা হয়ে গেল, এরপর ক্লিপগুলো লাগিয়ে দিই। এমনিতেই হালকা একটা বাতাস হচ্ছে, জামা কাপড়গুলো যদি নিচে পড়ে যায় ধুলো লেগে যাবে, আবার আমার কাজ বেড়ে যাবে। তো দেখো মোটামুটি আমার সব জামা কাপড়গুলো ক্লিপ লাগানো হয়ে গেছে। চলো এবারে নিচে যাই, নিচে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, চলো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করব। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও। টাটা।